তুমি, শুধু তুমি, তুমি ছাড়া কেউ নেই আমার। তুমি কোথায় খুঁজে মরি পথপ্রান্তর শুধু তোমারই আশায়। তোমাকে চাই আমি শুধু আমার করে, তুমি আমার হবে, তুমি রবে শুধু আমার তরে। কবিতার প্রতি ভালোবাসা আজীবন, আজীবন এখনো কবিতার প্রতি ভালোবাসা আছে। যদি কখনো সময় সুযোগ পাই, ওরকম অবসর পাই, আমি আবার কবিতা চর্চা করব। দেখেন, বেসিক্যালি আমি তো সংস্কৃতি অঙ্গনের মানুষ ছিলাম। রাজনৈতিক পরিবার থেকে বড় হয়ে ওঠা। পড়াশোনা ঢাকা কলেজ থেকে ছাত্রলীগের হাতেখড়ি। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাক্টিভ ছাত্রলীগ পলিটিক্স করেছি। এর পাশাপাশি আমি আবৃত্তি চর্চার সাথে জড়িত ছিলাম। আমি আবৃত্তি করতাম। আবৃত্তির ক্যাসেটও আমার বের হয়েছে। ওই সময় ক্যাসেট ছিল, ওই সময় সিডি ছিল না বা ডিভিডি ছিল না। আমাদের সময় 1403 বাংলা সালে আমার একটি আবৃত্তির ক্যাসেট বের হয়েছিল। ওটার সাথেই আমি আসলে রিলেটেড ছিলাম, আবৃত্তির সাথে। এরপরে জীবনযুদ্ধে নেমে যাওয়া, পড়াশোনা শেষ করার পরে চাকরি করা, চাকরির সাথে ব্যবসা করা, চাকরির পাশাপাশি ব্যবসা করেছি। তারপরে নিজে যখন একটু স্টেবল হয়েছি, মনে করেছি ফাইন্যান্সিয়ালি আমি সাউন্ড, আমি স্টেবল। সংস্কৃতির প্রতি সেই ভালোবাসাটা তো আমার ছাত্র জীবন থেকেই রয়ে গেছে, যেহেতু আমি আবৃত্তি করতাম। সো তখন আমার কিছু ফ্রেন্ড ছিল যারা মিডিয়াতে কাজ করছিল, তাদের সঙ্গে গল্প আড্ডাতে উঠে আসলো যে মিডিয়াতে আমি কি করে কাজ করতে পারি। তো সেই জায়গা থেকে আসলে নাটকে কাজ করা। আমি নাটক বানানো শুরু করলাম। আমি একটি প্রযোজনা সংস্থা তৈরি করলাম, ভার্সেটাইল মিডিয়া। ওটা থেকে আমি নাটক বানিয়েছি। আমি সব চ্যানেলের জন্য কাজ করতাম। আমি পার্টিকুলার কোনো চ্যানেলের জন্য কখনো কাজ করিনি। আমি সব চ্যানেলের জন্য ইকুয়ালি কাজ করার চেষ্টা করেছি। ঈদের জন্য আমি নাটক করেছি, বিশেষ দিবসের জন্য নাটক করেছি। অ্যারাউন্ড 400 নাটক আমার হাউস থেকে তৈরি হয়েছে। এই নাটক করতে করতেই আসলে মানে মিডিয়ার সাথে এত ওতপ্রোতভাবে জড়াই গেলাম। এই আপনাদের সাংবাদিকরা, চ্যানেলের সাংবাদিকরা, পেপারের সাংবাদিকরা, এদের সঙ্গে এভাবে জড়াই গেলাম। এই গল্প আড্ডা থেকেই শুরু হয়ে গেল যে ছোট পর্দা থেকে বড় পর্দাতে আমি আদনান কনভার্ট হয়ে গেলাম। তা এখান থেকে আমার আর কি মুভি তৈরি করা। রাজনীতি তো আছেই, রাজনীতি পারিবারিকভাবে আছে, রক্তে আছে। বাবার থেকে রাজনীতি পেয়েছি, বাবার পথ ধরে রাজনীতি করছি। নিজের এলাকাতে রাজনীতি করি, নিজের এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য যা কাজ করতে পারি করি, নিজের দিক থেকে যা করি, পলিটিক্যালি যা পারি তা করি। এবার যেমন শীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমাকে অনেক কম্বল দিয়েছিলেন, যেগুলো আমি পাবনাতে ডিস্ট্রিবিউট করেছি। ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটিতে আমি আছি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি, এটাতে আছি। এটার মাধ্যমে আমার এলাকাতে যা কাজ করা সম্ভব গরিব দুঃখীর জন্য এই কাজ করছি। এলাকায় যাই, এত ব্যস্ততার মধ্যেও গিয়েছেন। এত ব্যস্ততার মধ্যেও যেতে হয়েছে, বিকজ ওটা আমার রক্তে আছে, ওটা আমার বাড়ি, ওটা পাবনা, ওটা আমার দেশ। আমি ওটাকে বিলং করি, ওখান থেকেই আমার বেড়ে ওঠা। সুতরাং ওটাকে তো ভোলার কোনো ওয়ে নেই। আমি রাজশাহীতে পড়াশোনা করেছি। বাবা মা সরকারি চাকরি করতেন, তো সরকারি চাকরির সুবাদে তারা রাজশাহীতে পোস্টেড ছিলেন। আমি রাজশাহীতে 3 বছর রাজশাহী ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছি। আসলে আপনি মাত্রই বলছিলেন আপনার মানে মিডিয়াতে আসার ঘটনাগুলো, যেখানে কবিতার প্রতি একটা ভালোবাসার কথা বলছিলেন। যদি কিছু মনে না করেন, একটা কবিতা শুনতে চাই এখন। আমি তো এখন আর কবিতা আবৃত্তি করি না, কবিতা আবৃত্তির সাথে মানে চর্চা নেই। তারপরেও আপনি যেহেতু বলেছেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করেই বলি। অবশ্যই, খুব খুশি হব। 4 লাইন বলবো। ঠিক আছে। তুমি, শুধু তুমি, তুমি ছাড়া কেউ নেই আমার। তুমি কোথায় খুঁজে মরি পথপ্রান্তর শুধু তোমারই আশায়। তোমাকে চাই আমি শুধু আমার করে, তুমি আমার হবে, তুমি রবে শুধু আমার তরে। বাহ! কবিতা কি মুখস্থ করে রাখেন, না ইনস্ট্যান্ট বানিয়েও ফেলতে পারেন মাঝে মধ্যে? না, ইনস্ট্যান্ট বানানো তো আগে পারতাম, এখন তো আর হয়ে ওঠে না। বিভিন্ন রকম চিন্তা মাথায় কাজ করে, এইগুলো মুখস্থই। না, আচ্ছা, খুবই সুন্দর। মানে এটাও মুখস্থ রেখেছেন এবং ওই ভালোবাসাটা এখনো রয়েছে কবিতার প্রতি। কবিতার প্রতি ভালোবাসা আজীবন, আজীবন এখনো কবিতার প্রতি ভালোবাসা আছে। যদি কখনো সময় সুযোগ পাই, ওরকম অবসর পাই, আমি আবার কবিতা চর্চা করব।